ভিডিওর শুরুতেই ধন্যবাদ দিতে চাই সেলটেক বিডিকে এই ডিভাইসটা প্রোভাইড করার জন্য। তাদের সব সম্পর্কে সকল ধরনের বিস্তারিত দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। প্লিজ গো চেক দেম আউট। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর একটা ডিভাইসের রিভিউ করছি। অনেকদিন না, ইনফ্যাক্ট প্রায় বছরখানেক পর মনে হয় কোনো ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিও বানানোর মূল কারণ হচ্ছে Redmi Note 14 Pro Plus ডিভাইসটাকে অলরেডি অনেকে এই বছরের জাতীয় ফোন বলছে। গত সেপ্টেম্বরের 26 তারিখে চায়নাতে এই ডিভাইসটা রিলিজ হয় এবং তার কিছুদিন পরে বাংলাদেশের মার্কেটে এটা অ্যাভেলেবল হয়ে গেছে এবং অ্যাভেলেবল হওয়ার পর থেকেই এটা নিয়ে মার্কেটে একদম তুলকালাম চলতেছে। সো আর কথা না বাড়িয়ে আনবক্সিং করছি। বক্সের ভেতরে শুরুতেই থাকছে হোয়াইট একটা বক্স, সিম কার্ড টুল, কিছু কাগজপত্র, তারপর দেখতে পাচ্ছি কালো একটা কেস, খুবই প্রিমিয়াম একটা কেস দিয়েছে। আমি বলবো ইউজুয়ালি ওরা ট্রান্সপারেন্ট একটা কেস দেয়, সেই তুলনায় এটার কোয়ালিটি অনেক বেটার। আর এই হচ্ছে ফোন। বেশ ভারী এবং হেফটি এই ফোনটা। তারপর আছে 90 ওয়াটের একটা চার্জার এবং তারপর আছে ইউএসবি টাইপ এ টু টাইপ সি একটা চার্জিং কেবল। সো এবার কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। ফোনটা হাতে নেওয়ার পর বেশ স্টার্ডি একটা ফিল আপনাকে দিবে। ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতেই দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে এবং নোট সিরিজের এই ডিভাইসটা কিন্তু বেশ ডিউরেবল করে তৈরি করা হয়েছে। ফ্রন্টে আছে গরিলা গ্লাস ভিক্টাস 2 এবং ব্যাকে আছে গরিলা গ্লাস 7i। এই ডিভাইসটা খুব ডিউরেবল এর জন্য বললাম কারণ এর প্রমোশনাল ম্যাটেরিয়ালে আপনারা হয়তো খেয়াল করেছেন এটার উপরে অনেক রকমই এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। সুপারি ভাঙা থেকে শুরু করে পানির মধ্যে দিয়ে দেওয়া, আছড়াআছড়ি করা, সব ধরনের কাজই এই ফোনটা নিয়ে করা হয়েছে। অ্যান্ড লুক এট দ্যাট ক্যামেরা মডিউল। এবারের এই ডিভাইসটাতে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। ক্যামেরা নিয়ে আরো বিস্তারিত পরে আলাপ করছি। অবভিয়াসলি 3.5mm কোনো জ্যাক নেই, বাকি সব পোর্টস এবং বাটন সব ঠিক জায়গাতেই আছে। কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে এবার দেওয়া হয়েছে 6.6 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এটা কিন্তু 12 বিট ডিসপ্লে, অর্থাৎ কালার্সের দিক দিয়ে এটা 68 বিলিয়ন কালার্স সাপোর্ট করবে। সাথে আছে ডলবি ভিশনের সাপোর্ট। ইনফ্যাক্ট নোট সিরিজের Redmi Note 13 থেকে কিন্তু ডলবি ভিশনের সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যদি বিঞ্জ ওয়াচ করতে যান এই প্রাইস রেঞ্জে এটা খুবই ভালো ডিল। আর এটা কিন্তু 1.5K রেজুলেশনের ডিসপ্লে প্যানেলটাও খুব ভালো এবং এটা কিন্তু বেশ ডিউরেবল। বাই দ্য ওয়ে ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু 3000 নিটস, সো খুবই ব্রাইট প্যানেল এবং সাথে আছে স্টেরিও স্পিকারস যেটার কোয়ালিটি খুবই ভালো। সো কাজেই মাল্টিমিডিয়া বা কন্টেন্ট কনজাম্পশনে বেশ ভালোই ডিভাইসটা আপনি এনজয় করতে পারবেন। কথা বলা যাক স্পেসিফিকেশন নিয়ে। প্রসেসরে এবারেতে দেওয়া হয়েছে নতুন স্ন্যাপড্রাগন 7S Gen 3। AnTuTu স্কোরও বেশ ভালো, 7 লাখের কাছাকাছি। এটার গ্লোবাল ভ্যারিয়েন্ট তো এখনো রিলিজ হয়নি, কিন্তু চায়নাতে যেটা রিলিজ হয়েছে এটা 12/256GB। হোপফুলি গ্লোবাল বা বাংলাদেশে যখন রিলিজ হবে সেটাও 12/256GB থাকবে। বাই দ্য ওয়ে এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট, সো এতে গুগল প্লে স্টোর থাকছে না। আপনার ম্যানুয়ালি গুগল প্লে স্টোরের এপিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। LPDDR5 RAM আছে এটাতে এবং UFS 2.2 স্টোরেজ। এই প্রাইস রেঞ্জের একটা ফোনে অ্যাটলিস্ট UFS 3.1 স্টোরেজ থাকা উচিত ছিল। ইভেন এখন 25-30 হাজার রেঞ্জের ফোনেও কিন্তু UFS 3.1 স্টোরেজ থাকে এবং এর জন্য কিন্তু এটাতে AnTuTu স্কোরও বেশ কম আসছে। বাই দ্য ওয়ে এটার ব্যাটারি লাইফ কিন্তু খুবই এক্সিলেন্ট। এতে দেওয়া হয়েছে 6200 mAh এর ব্যাটারি, সাথে 90 ওয়াটের চার্জার তো আছেই। যেহেতু এটাতে হাই ডেনসিটি সিলিকন ব্যাটারি দেওয়া হয়েছে, কাজে ডিভাইসটার সাইজ কিন্তু বড় হয়নি, সাইজ কিন্তু কম্প্যাক্টই আছে, কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি বেশ ভালো। যেহেতু ভালো একটা প্রসেসর আছে, কাজে গেমিং পারফরমেন্স ভালো হওয়াটাই স্বাভাবিক। 60 FPS এ আপনি এতে গেম খেলতে পারবেন। ইনফ্যাক্ট চাইনিজ একটা গেম আছে, এটা 120 FPS এও খেলা যায়। স্পেসিফিকেশনস, পারফরমেন্স, ডিউরেবিলিটি এই সব দিক দিয়েই ডিভাইসটা কিন্তু খুবই এক্সিলেন্ট। তবে আই উইশ এটার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটাও তাড়াতাড়ি রিলিজ করতো। আমার মনে হয় ডিসেম্বর বা জানুয়ারির দিকে এর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা রিলিজ হবে। এই ডিভাইসটা আমরা পাচ্ছি Android 14 which is based on HyperOS। সো কানেক্টিভিটি নিয়ে কথা বলা যাক। আয়ার ব্লাস্টার আছে, NFC আছে, Wi-Fi 6 এর সাপোর্ট আছে, Bluetooth 5.4 এর সেন্সর আছে। নাও এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এর ক্যামেরাতে এক একটা সেন্সর এক এক কোম্পানির দিয়েছে। এর প্রাইমারি যে ক্যামেরা এটা লাইট ফিউশনের, যেটা কিনা অমনিভিশনের। এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের OIS আছে, সাথে 8 মেগাপিক্সেলের সনির একটা সেন্সর আছে যেটা কিনা আলট্রা ওয়াইড। আর টেলিফোটো যেটা আছে এটা স্যামসাং এর Gen 1। আর সেলফিতে 20 মেগাপিক্সেলের অমনিভিশনের ক্যামেরা দেওয়া হয়েছে। সো ব্র্যান্ড যাই হোক না কেন, কিন্তু আউটপুটটা আসলে কেমন? সো ছবির ক্ল্যারিটি বেশ ভালো ছিল, কিছুটা ওয়ার্ম টোন ছিল, এইচ কাট আউট বেশ ভালো। সো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে।
এবং সবচেয়ে বেস্ট পার্ট যেটা, এটাতে টেলিফটো লেন্স দেওয়া হয়েছে 2.5x অপটিক্যাল জুমের। সো আপনি 1x 2x 2.5x অপটিক্যাল জুম করে পোর্ট্রেট ছবি এটা দিয়ে তুলতে পারবেন। এবং এই টেলিফটো লেন্স থাকার কারণে এর ক্যামেরাতে নতুন একটা ডাইমেনশন এসেছে। যদিও 2.5x অপটিক্যাল জুম আছে এতে, কিন্তু 5x পর্যন্ত বেশ ভালোই জুম হয় এবং ছবির কোয়ালিটি বেশ ভালোই আসে। ভিডিওগ্রাফি নিয়ে যদি কথা বলি, রিয়ারের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন এবং ভিডিও বেশ ভালোই আসে। সাথে যেহেতু ওএস এর সাপোর্ট আছে, সো ভিডিও এটা দিয়ে আপনি বেশ ভালোই করতে পারবেন। আইপি সার্টিফিকেশনের দিকেও কিন্তু রেডমি বেশ ভালোই এফোর্ট দিয়েছে। এটাতে একাধারে দেওয়া হয়েছে IP66, 68 এবং 69 সার্টিফিকেশন। ইভেন রেডমি ক্লেম করে পুরো দিনের জন্য আপনি যদি 2 মিটার পানিতে এটা ডুবিয়ে রাখেন, ফোনটার কিছুই হবে না। সো Redmi Note 14 Pro Plus নিয়ে এই ছিল আমার ইমপ্রেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।